তাহলে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে 12 লক্ষ পর্যন্ত তাহলে ফ্রি করে দেওয়া হয়েছে, তাহলে এখানে আবার 4 থেকে 8 লাখ পর্যন্ত 5%, 8 থেকে 12, আবার 10%, এগুলো আবার কেন দেওয়া আছে? তো সহজভাবে বোঝাবার জন্য অবশ্যই একদম উদাহরণ সহকারে আমরা ব্যাপারটা চলে যাব। তো এখানে আমরা যে স্ল্যাব সেটা ওপেন করেছি 0 to 4 লাখ রুপি, সেটা নীল আছে। 4 থেকে 8 লক্ষ জন্য ক্ষেত্রে কিন্তু এখানে 5% আছে। তো আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে কারো যদি ইনকাম হয় 4 লক্ষ টাকা ইয়ারলি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু নীল হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কারো যদি 8 লক্ষ টাকা ইনকাম হয় বা 6 লক্ষ টাকা হয়, আমরা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি কারোর 8 লক্ষ টাকা ইনকাম ইয়ারলি, তার ক্ষেত্রে কি হতে চলেছে? তাহলে প্রথম যে 4 লক্ষ টাকা আছে 0 to 4, ওটার জন্য নীল, কিছু লাগছে না। পরে যে 4 লক্ষ টাকা আছে 4 থেকে 8 লক্ষ, মোট যে 4 লক্ষ টাকাটা হচ্ছে, ওই 4 লক্ষ টাকাটার উপর কিন্তু 5% হারে কিন্তু ট্যাক্স লাগবে। অর্থাৎ এখানে কিন্তু 20,000 টাকা হয়ে যাচ্ছে। 20,000 টাকা তাকে ট্যাক্স অ্যাকচুয়ালি লাগার কথা। কিন্তু 87A অধীনে, অর্থাৎ আন্ডার সেকশন 87A, তো সেই 87A আন্ডারে কিন্তু তিনি ট্যাক্সটা ছাড় পেয়ে যাচ্ছেন। কারণ যেহেতু বলা যাচ্ছে নর্মাল যে ইনকাম আছে তার টোটাল 12 লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে, তো তাহলে তিনি 20,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে সভাপতি আবার যদি আমরা ধরি কারোর ইনকাম ধরুন 10 লক্ষ বা 12 লক্ষ ধরে আমরা করছি, 12 লক্ষ যদি কারোর ইনকাম হয়, তাহলে প্রথমে এখানে প্রথমে 4 লক্ষের জন্য নীল, তারপরের 4 লক্ষের জন্য 20,000, এবং তারপরের 4 লক্ষের জন্য কিন্তু 40,000 টাকা হয়ে যাচ্ছে। কারণ এখানে কিন্তু 10% হারে বসে যাচ্ছে, বুঝতে পারছেন আশা করি। তো 40,000 হয়ে যাচ্ছে। টোটালটা যদি করা হয় তাহলে 60,000 টাকা তাকে পে করতে হচ্ছে। টোটাল 60,000 টাকা পে করতে হচ্ছে যদি 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়। কিন্তু এক্ষেত্রে 87A আন্ডারে কিন্তু ছাড়টা যেটা আছে, অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের কথা যে বলা হয়েছে সেটা কিন্তু তাহলে লাগছে না। এখন প্রশ্ন হচ্ছে যদি কারোর ইনকাম 12 লক্ষের উপরে হয়, ধরুন কারোর 16 লক্ষ টাকা ইনকাম ইয়ারলি, তাহলে 16 লক্ষর ক্ষেত্রে কি হবে? প্রথমের ক্ষেত্রে এটা নীল হয়ে গেল। তারপরে আমরা একটু আগে হিসাব করলাম 20,000 টাকা, 20,000, এবং তারপরেরটা ক্ষেত্রে একটু আগে আমরা হিসাব করলাম 40,000 টাকা। এবং তারপরে যে 12 থেকে 16 লাখ পর্যন্ত যেটা আছে, অর্থাৎ 4 লক্ষ টাকা ক্ষেত্রে এখানে কিন্তু আবার 60,000 হচ্ছে, 15% হিসাবে করলে যদি, তাহলে তাহলে কত হচ্ছে? 60,000 টাকা। তাহলে আরো 60,000 এখানে অ্যাড করলাম। টোটাল যদি যোগ করেন আপনারা, তাহলে এখানে 1,20,000 টাকা হচ্ছে। তো 1,20,000 টাকা এখানে হচ্ছে। তো এই টাকাটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যাচ্ছে, কারণ তার ক্ষেত্রে আর কিন্তু ছাড় হচ্ছে না, কারণ 12 লক্ষ টাকা এক্সিড করে গেছে তার যে ইনকাম।